জীবনে যত পূজা। মোহিত, মোহিত আছো নাকি হে? এই যে কখন এলে? বসো 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 বসো। বলো। বাড়ির সামনে গাড়ি দাঁড়িয়ে রয়েছে দেখছি, মালপত্র উঠছে, বলি ব্যাপার কি হে? হ্যাঁ মানে একবার ওই কলকাতায় যেতে হবে। বেশ কয়েকদিনের জন্য বুঝি? হ্যাঁ আসলে একটা কাজ পড়ে গেছে। তা কোন ট্রেনে যাচ্ছ? আমি গোবর্ধনকে মালপত্র দিয়ে দুপুরে ট্রেনে পাঠিয়ে দিচ্ছি, আমি বিকেলে ট্রেনে যাব। আসলে একটা কাজ বাকি আছে তো। কাল সকালেও এলুম, তখনও কিছু না। এ তো দেখছি তোমার উঠলো বাই তো কটক যাই অবস্থা হে। কি আর করবো বলো, মানুষ হচ্ছে কর্মের দাস। আচ্ছা তুমি বসো, আমি একটা কাজ ছেড়ে আসি। হ্যাঁ যাক, তুমি এসে গেছো। কেউ দেখেনি তো? না কেউ জেগেছিল না? না, কিন্তু আমি এক্ষুনি চলে যাব। যাবে যাবে। আমি অনেক ভেবে দেখলাম হেম, তুমি আবার বিবাহ করতে পারো। আমি? হ্যাঁ তুমি। আজকাল কলকাতাতে বিধবাদের বিবাহ হচ্ছে। তোমার এই অতুল রূপ যৌবন তুমি কেন নষ্ট করবে হেম? না না, এ কথা শোনাও পাপ। দেখো, স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবাদের বিবাহ দিচ্ছেন। তিনি কত বড় শাস্ত্রজ্ঞ তুমি জানো? কিন্তু আমাকে বিয়ে করবে কে? আমি। আপনি? আমি। হেম, তুমি আসার পর আমার জীবনে সমস্ত অন্ধকার কেটে গিয়ে জ্যোৎস্নার আলো ছড়িয়ে পড়েছে। হেম হেম হেম, তুমি আমার জীবনটাকে, আমার ঘরটাকে ভরিয়ে তুলেছো। হেম চলো, আমরা দুজনে মিলে সংসার পাতি, তুমি আর আমি। কিন্তু কিন্তু এখানে তো বিধবা বিয়ে হয় না, হয়তো কলকাতায়। ঠিক আছে, কলকাতায় গিয়েই আমরা না হয় বিবাহ করব। কলকাতায়? হ্যাঁ, আজ রাত্রে ট্রেনেই যাব। না না, বদনাম হবে। আমার মা বাবা মুখ তুলে তাকাতে পারবে না। আমাদের গায়ের লোক এক ঘরে করে দেবে। তা হবে না। আমি হাত জোড় করছি, আমি আর আপনার সামনে কখনো আসবো না। না না, আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন। এই আংটিটাই কি তার? তারপর কি হলো? তারপর আর কি, সেই রাতেই আমি মরলাম, আর আজ অব্দি মরেই আছি। বিয়ে করলো না তোকে? কেউ কি বিয়ে করে সই? আমায় কলকাতায় নিয়ে এসে এক বস্তিতে ঘর ভাড়া করে রাখলো। প্রথমে প্রথমে কি গদগদ ভাব। আমায় এই আংটিতে দিলে, দিয়ে বললে বিয়ের আগে নাকি দিতে হয়। আমিও ভালোবেসে ফেললাম। ভাবলাম মা বাবা ভাই গেছে তো যাক, কিন্তু কিন্তু স্বামী তো পেলাম। কিন্তু একদিন ভোরবেলা উঠে দেখি কেউ কোথাও নেই। হ্যাঁ, কেন যে এরা সব ভোর রাতে পালায়। শুধু কি পালায় রে সই, আমাকে আমাকে এক মাসির হাতে বেচে দিয়ে চলে গেল। তোর লজ্জা করে না? তাও তুই এই আংটিটা রেখে দিয়েছিস। কি করবো বল সই? এই আংটিটা দেখলে তবুও তো মনে পড়ে হেম শশী নামে এক বিধবা ছিল, যার একটা সংসার ছিল, মা ছিল, বাবা ছিল, ছোট ভাই ছিল। আপনার রায়ে এই নিয়ে এই জেলে
21 জনের ফাঁসি হতে যাচ্ছে স্যার। তো না মানে এমনি মনে হলো আর কি, সেই জন্যে। দিন পরে কাগজ। আপনি কি ফাঁসির সংখ্যা গোনার জন্য মাইনে পান নাকি? মাইনে ছাড়াও তো অনেকেই অনেক কাজ করে স্যার। আপনি তো সন্ধানী করার জন্য মাইনে পান না, তবু করেন। আর কি কাগজ আছে দিন। কাল যখন তোকে নিয়ে যাবে তখন এই আংটিটা নিয়ে কি করবি? জানি না। আর তো কয়েক ঘন্টা, মায়া বাড়াচ্ছিস কেন? দিয়ে দে কাউকে। না না, এটা আমি কাউকে দেব না। কেন? এটা তোর কি কাজে লাগবে? জানি না, তবু এটা দেখলে তো আমার গায়ের কথা মনে পড়ে। মনে করা তো কালই শেষ হয়ে যাবে। তবুও দেব না, শেষ মুহূর্ত অবধি আমি এটা কাউকে দেব না। এই খাবারটা নাও। ওটা কি রে? দেখি দেখি, শোনা মনে হচ্ছে। না না, এটা আমার। আজ বাদে কাল ফাঁসি হবে। এখন ও দে দে দে। আয়, খবরদার। সমাজটাকে যদি সৎ পথে চালাতে হয় তাহলে ফাঁসির হুকুম তো দিতেই হবে। সেটা অবশ্য ঠিকই স্যার। ওকে, কিসের আওয়াজ? স্যার, কাল ভোরে যে মেয়েটা ফাঁসি ছিল মারামারি লাগিয়ে দিয়েছে। সে কি? চলো তো দেখি। স্যার আপনি একটু বসুন, চলুন আমি আপনাদের সঙ্গে যাই। মাগনাটা আনতে পারি না গেছিস? তবে রে, কি হচ্ছে? এসব কি হচ্ছে এখানে? দেখুন না স্যার, ঝুলে একটা আংটি নিয়ে ঢুকেছে। আমি জমা দিতে বলছি। কি আংটি দেখে? জেলের ভেতরে এসব নিয়ে ঢোকার আইন নেই, তুমি জানো না? দেখি আংটিটা দেখি দেখি। কি আর এমন কি এই আংটির জন্য এত গোলমাল? দেখুন স্যার, মেয়েদের চাপ, মরে যাবে তবু গয়না ছাড়বে না। এটা হচ্ছে ঘর, পছন্দ হয়েছে? এদিকে আরো একটা ঘর আছে, ওদিকে আরো একটা আছে। আরে এসো, বসো, এসো। কি পছন্দ হয়েছে?
আংটি তুমি কোথায় পেলে? কি হলো? কি হলো স্যার? শরীরটা খুব খারাপ লাগছে। হবে না, যা গরম পড়েছে। আপনি চলুন স্যার। এই এসে তো বড় স্যারকে। নিন স্যার, এইবার তাড়াতাড়ি সইটা করুন। এই শরীরে আর আপনাকে আটকাবো না। আপনি আপনি স্যার এই 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 জায়গাটায় সইটা করুন। নিন, এই এখানটা 21 নম্বর ফাঁসি স্যার। কাঁদিস না সই, কাঁদিস না। ও আমাকে তো কয়েক ঘন্টা পরেই যেত। আয়, একটু শুবি আয়। গল্প শুনবি শোন? একটা গল্প শোন। এক খুঁটে করে মেয়ে ছিল, খুব গরিব। তিন কুলে তার কেউ নেই। সারাদিন সে ঘুটে ঘুরাতো আর ভাবতো এক রাজকুমার তার দুয়ারে এসে দাঁড়িয়ে তাকে নিয়ে যাবে। পরম সুন্দর এক রাজকুমার। জীবনে আজো যাহা রয়েছে পিছে, জানি হে জানি তাও হয়নি মিছে। আমারও অনাগত, আমারও অনাহত, তোমারও বিনা তারে বাজিছে তারা। জানি হে জানি তাও হয়নি হারা। জীবনে যত পূজা হলো না সারা, জানি